বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহু। দুঃখের পর সুখ আসার আগে মানুষ সাধারণত যে সংকেতগুলো দেখতে পায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরৈখিক নয়। কখনো আকাশ মেঘে ঢেকে যায়, আবার কখনো রোদ ঝলমলে সকাল এসে সব অন্ধকার সরিয়ে দেয়। দুঃখ, কষ্ট, ব্যর্থতা এসব যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আশার কথা হল, প্রতিটি গভীর দুঃখের পরেই আল্লাহ তাআলা সুখের দরজা খুলে দেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কোরআনুল কারীম সূরা আশ-শারাহ আয়াত ৯৪। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, কষ্ট চিরস্থায়ী নয়, বরং কষ্টই অনেক সময় সুখের আগমনী বার্তা। কিন্তু প্রশ্ন হল, সুখ আসার আগে মানুষ কি কি সংকেত দেখতে পায়? কিভাবে বোঝা যায় যে অন্ধকারের পর ভোর আসছে? চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। ১. অন্তরের ভিতর অদ্ভুত প্রশান্তি অনুভব হওয়া। দীর্ঘদিনের দুঃখ কষ্টের পর হঠাৎ করে হৃদয়ের ভিতর এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। সমস্যা তখনও আছে, সমাধান চোখে পড়ছে না, তবুও মন অকারণে শান্ত হয়ে যায়। এটি একটি বড় সংকেত, কারণ প্রকৃত প্রশান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্ত হয়। সূরা রদ আয়াত ১৩-২৮। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, কষ্ট চিরস্থায়ী নয়, বরং কষ্টই অনেক সময় সুখের আগমনী বার্তা। কিন্তু প্রশ্ন হল, সুখ আসার আগে মানুষ কি কি সংকেত দেখতে পায়? কিভাবে বোঝা যায় যে অন্ধকারের পর ভোর আসছে? ২. দোয়া কবুল হওয়ার ছোট ছোট আলামত দেখা যাওয়া। বড় সমস্যার সমাধান না হলেও ছোট ছোট বিষয়ে পরিবর্তন আসতে শুরু করে। যেমন, আগে যেটা একদম অসম্ভব মনে হতো, সেটার দরজা একটু খুলে যায়। হঠাৎ করে সহানুভূতিশীল মানুষ পাশে দাঁড়ায়। অপ্রত্যাশিতভাবে একটি সুযোগ এসে যায়। এই ছোট ছোট পরিবর্তনগুলো আসলে বড় সুখের আগমনী সংকেত। ৩. ধৈর্যশক্তি বেড়ে যাওয়া। দুঃখের সময় মানুষ সাধারণত ভেঙে পড়ে, কিন্তু সুখ আসার আগে একসময় মানুষ লক্ষ্য করে সে আগের মতো আর অস্থির হচ্ছে না, তার ধৈর্য বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। অর্থাৎ কষ্টের মধ্যেও যখন ধৈর্য আসে, তখন বুঝতে হবে আল্লাহ তাকে নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৪. মানুষ ও দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দুঃখ মানুষকে বদলায়। সুখ আসার আগে সাধারণত মানুষ নিজের ভুল বুঝতে শুরু করে, অহংকার কমে যায়, কৃতজ্ঞতা বেড়ে যায়। সে বুঝতে পারে, মানুষ নয়, আল্লাহই আসল ভরসা। দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। কষ্ট তাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। এই মানসিক পরিবর্তনই বড় নেয়ামতের পূর্বাভাস। ৫. নতুন সুযোগের আগমন। অনেক সময় দেখা যায়, দীর্ঘ ব্যর্থতার পর হঠাৎ করে একটি নতুন রাস্তা খুলে যায়। নতুন চাকরির সুযোগ, ব্যবসায় নতুন পার্টনার, সম্পর্কের নতুন সমাধান, পড়াশোনায় অপ্রত্যাশিত সাফল্য। এগুলো আকস্মিক মনে হলেও আল্লাহর পরিকল্পনার অংশ। ৬. পুরনো সম্পর্ক ও কষ্টের অবসান। সুখ আসার আগে অনেক সময় আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন। যাদের কারণে কষ্ট, অপমান বা হতাশা ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। প্রথমে এটি কষ্টদায়ক মনে হলেও পরবর্তীতে বোঝা যায় এটি ছিল মুক্তির সূচনা। ৭. ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি। দুঃখের সময় মানুষ আল্লাহর দিকে বেশি ফিরে আসে, কিন্তু সুখের আগমনী সংকেত হল ইবাদত তখন আর শুধু প্রয়োজন নয়, ভালোবাসায় পরিণত হয়। নামাজে অশ্রু ঝরে, তাহাজ্জুদের প্রতি টান তৈরি হয়, কুরআন তিলাওয়াতে শান্তি আসে। এই পরিবর্তন আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত। ৮. অন্তরের গভীর থেকে আসা জাগা। কোনো বাহ্যিক কারণ ছাড়াই একসময় মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই অকারণ আশা কখনোই অর্থহীন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইশারা। ৯. আগের কষ্টগুলো অর্থপূর্ণ মনে হওয়া। সুখ আসার আগে মানুষ বুঝতে শুরু করে তার কষ্টগুলো বৃথা যায়নি। সেই ব্যর্থতা তাকে শক্ত করেছে, সেই অপমান তাকে নম্র করেছে, সেই ক্ষতি তাকে আল্লাহর কাছে টেনেছে। এই উপলব্ধিই হল রূপান্তরের শুরু। ১০. অপ্রত্যাশিত সাহায্য আসা।
আল্লাহ কখনো কখনো এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা মানুষ কল্পনাও করেনি। একটি ফোন কল, একটি সুপারিশ, একটি সুযোগ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি বদলাতে শুরু করে। 11 হৃদয়ের ভেতর কৃতজ্ঞতার বোধ জাগা। দুঃখের মধ্যেও যখন মানুষ বলতে পারে আলহামদুলিল্লাহ, তখন বুঝতে হবে সুখ খুব কাছে। কৃতজ্ঞতা সুখকে দ্রুত টেনে আনে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। কুরআনুল কারীম সূরা ইব্রাহিম আয়াত 14-7। 12 আত্মবিশ্বাস ফিরে আসা। দীর্ঘ হতাশার পর যখন মানুষ নিজের ভেতর নতুন শক্তি অনুভব করে, এটিও বড় সংকেত। সে আর নিজেকে দুর্বল ভাবে না, বরং ভাবে আমি পারব, কারণ আল্লাহ আমার সাথে আছেন। 13 স্বপ্ন ও লক্ষ্য আবার জেগে ওঠা। যে মানুষ কষ্টে সব স্বপ্ন ভুলে গিয়েছিল, সে আবার নতুন পরিকল্পনা করতে শুরু করে। এটি প্রমাণ করে তার মন সুস্থ হয়ে উঠছে এবং নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। 14 দুনিয়ার পরীক্ষাকে আল্লাহর ভালোবাসা হিসেবে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। জামি আত-তিরমিজি। যখন মানুষ পরীক্ষাকে শাস্তি নয় বরং ভালোবাসা হিসেবে দেখতে শেখে, তখনই তার জীবনে বড় পরিবর্তন আসে। 15 হঠাৎ করে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়া। অনেক সময় সুখ আসার আগে ঘটনাগুলো দ্রুত পরিবর্তন হতে থাকে। যা দীর্ঘদিন স্থির ছিল হঠাৎ নড়াচড়া শুরু করে। এটি যেন ঝড়ের পর নির্মল আকাশের প্রস্তুতি। উপসংহার: অন্ধকার যত গভীর, ভোর তত নিকটে। প্রিয় বন্ধু, যদি আপনি এখন দুঃখে থাকেন, হতাশ হবেন না। হয়তো আপনি সেই মুহূর্তেই আছেন যখন আল্লাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছেন। মনে রাখবেন, কষ্ট স্থায়ী নয়, আল্লাহ ন্যায়পরায়ণ। প্রতিটি অশ্রুর হিসাব আছে, প্রতিটি ধৈর্যের পুরস্কার আছে। দুঃখের পর সুখ আসার আগে মানুষ কিছু সংকেত পায়: প্রশান্তি, আশা, পরিবর্তন, সুযোগ, ধৈর্য, কৃতজ্ঞতা। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখছেন। আপনি এখন হয়তো অন্ধকারে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল সকালটি হয়তো খুব কাছেই। ধৈর্য ধরুন, দোয়া করুন, আশা ছাড়বেন না, কারণ কষ্টের পরেই আসে সবচেয়ে সুন্দর সুখ। দুঃখের পর সুখ আসার আগে মানুষ যে গভীর সংকেতগুলো দেখতে পায়। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে অন্তরের প্রশান্তি, ধৈর্য বৃদ্ধি, কৃতজ্ঞতা ও ছোট ছোট পরিবর্তন সুখের আগমনী বার্তা হতে পারে। এখন আমরা আরও গভীর কিছু সংকেত নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু এগুলোই জীবনের বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। সূরা আল বাকারা আয়াত 286। এই আয়াত আমাদের আশ্বস্ত করে, যে কষ্ট আপনি সহ্য করছেন তার মধ্যেই লুকিয়ে আছে আপনার শক্তির প্রমাণ এবং আসন্ন সুখের প্রস্তুতি। 16 ভেতরের ভয় ধীরে ধীরে কমে যাওয়া। দীর্ঘ কষ্টের পর একসময় মানুষ লক্ষ্য করে আগের মতো আর ভয় কাজ করছে না। ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক কমে যায়। এটি খুব বড় সংকেত, কারণ ভয় দূর হওয়া মানেই ঈমান ও ভরসা দৃঢ় হওয়া। যখন মানুষ বলে, যা হবে আল্লাহ ভালো করবেন, তখন সে মানসিকভাবে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যায়। 17 দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। সুখ আসার আগে অনেক সময় আল্লাহ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করেন। আগে যেসব জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলো তুচ্ছ মনে হয়। দুনিয়ার প্রশংসা আর তেমন প্রভাব ফেলে না। মানুষের মতামতের চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড় হয়ে ওঠে। এই পরিবর্তন হল আত্মার উন্নতির লক্ষণ। 18 ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা তৈরি হওয়া। আগে যেখানে মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দিত, এখন সে নিজেকে বিশ্লেষণ করতে শুরু করে। সে ভাবে, আমি কোথায় ভুল করেছি, কিভাবে নিজেকে আরও উন্নত করা যায়। এই আত্মসমালোচনা সুখের পূর্বাভাস, কারণ এটি পরিপক্কতার প্রমাণ। 19
অকারণে কাঁদতে ইচ্ছে হওয়া। অনেক সময় মানুষ একা থাকলে কাঁদতে শুরু করে, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই। এই কান্না দুর্বলতার নয়, বরং অন্তরের পরিশুদ্ধির চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় তা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সহিহ বুখারী। এই অশ্রু সুখের বীজ বপন করে। 20 পুরনো স্বপ্ন নতুনভাবে দেখা। দুঃখ মানুষকে একসময় স্বপ্নহীন করে তোলে, কিন্তু সুখ আসার আগে মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করে। নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য, নতুন উদ্যম। এটি ইঙ্গিত দেয় তার হৃদয় আবার জীবন্ত হয়ে উঠছে। 21 হঠাৎ করে সঠিক মানুষের আগমন। জীবনে এমন কেউ আসে যে আপনাকে অনুপ্রাণিত করে, আপনার কষ্ট বোঝে, আপনাকে আল্লাহর দিকে ডাকে। এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাহায্য। 22 বাধাগুলো হঠাৎ সরতে শুরু করা। যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল সেগুলো একে একে সহজ হতে শুরু করে। হয়তো সব সমাধান একদিনে আসে না, কিন্তু পরিবর্তনের গতি শুরু হয়। এটাই সুখের আগমনী সুর। 23 নিজের মূল্য বুঝতে পারা। দুঃখ অনেক সময় আত্মসম্মান ভেঙে দেয়, কিন্তু সুখের আগে মানুষ বুঝতে শুরু করে সে মূল্যবান, সে অকারণে সৃষ্টি হয়নি। এই উপলব্ধি আত্মবিশ্বাসের জন্ম দেয়। 24 নেতিবাচক মানুষদের থেকে দূরে সরে যাওয়া। সুখের আগে আল্লাহ অনেক সময় আপনার চারপাশ পরিষ্কার করেন। যারা আপনাকে নিরুৎসাহিত করত তারা দূরে সরে যায়, আপনি নিজেই তাদের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। এটি জীবনের পরিশুদ্ধের ধাপ। 25 দোয়ার প্রতি গভীর ভালোবাসা তৈরি হওয়া। দুঃখের সময় দোয়া হয় প্রয়োজনের কারণে, কিন্তু সুখ আসার আগে দোয়া হয়ে যায় ভালোবাসার ভাষা। আপনি আল্লাহর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটাই সম্পর্কের গভীরতা। 26 অন্তরের ভেতর শক্তিশালী তাওয়াক্কুল জন্ম নেওয়া। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা। কুরআনুল করিমে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। যখন মানুষ সত্যিকার অর্থে এই আয়াতকে হৃদয়ে ধারণ করে, তখন তার জীবনের মোড় ঘটতে শুরু করে। অতীতের কষ্ট মনে হলেও আর ব্যথা না লাগা। একসময় যে স্মৃতিগুলো মনে পড়লে বুক কেঁপে উঠত, এখন সেগুলো নিরপেক্ষ মনে হয়। এটি বোঝায় আল্লাহ আপনার হৃদয়কে সুস্থ করে দিয়েছেন। 29 হঠাৎ করে ভালো খবরের আভাস পাওয়া। সবকিছু পরিবর্তনের আগে আল্লাহ ছোট ইশারা দেন, হয়তো কোনো ইমেইল, কোনো সাক্ষাৎকার, কোনো আলাপ, যা ভবিষ্যতের দরজা খুলে দেয়। 30 নিজের ভেতর কৃতজ্ঞতা আর শান্তির মিলন। যখন কষ্টের মাঝেও আপনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালো হয়েছে, তখন বুঝবেন সুখ খুব নিকটে। 30 অন্তরের গভীরে নিশ্চিত অনুভূতি। সব শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল অন্তরের গভীরে এক দৃঢ় অনুভূতি জন্মায় যে আমার সময় আসছে। এই অনুভূতি অহংকার নয়, বরং আল্লাহর প্রতি ভরসার ফল। প্রিয় বন্ধু, সুখের আগে হৃদয়ের প্রস্তুতি। সুখ হঠাৎ করে আসে না, তার আগে আল্লাহ মানুষকে প্রস্তুত করেন, অন্তর পরিশুদ্ধ করেন, ধৈর্য বাড়ান, সম্পর্ক ঠিক করেন, ঈমান দৃঢ় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কষ্টকে ভয় নয়, বরং গ্রহণ করতে, কারণ কষ্টই অনেক সময় জান্নাতের পথ সহজ করে দেয়। প্রিয় বন্ধু, যদি আপনি এই সংকেতগুলোর কোনোটি আপনার জীবনে দেখতে পান, হতাশ হবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখ আপনার দিকে এগিয়ে আসছে। অন্ধকার যত গভীর হয়, ভোর তত নিকটবর্তী হয়। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন, আমাদেরকে আপনার আপন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।